গতি কি! বাপ রে বাপ, 1 মাস হয়নি, 20-21 দিন হয়েছে শপথ নিয়েছে বিজেপির সরকার পশ্চিম বাংলায়। কি অরাজকতা আরম্ভ হয়েছে। 3000 টাকা শুনে যারা লাফাইছিল এখন ওরা ভাবতেছে আমাদের 1500 টাকাই ভালো ছিল রে। আমাদের পাড়ার কাকুও লক্ষ্মীর ভান্ডার পাইতো গো, এখন কাকিমাও পাবে কিনা সন্দেহ আছে। আমাদের মমতা ব্যানার্জি টিয়াডু হইতো ওই খাতার মধ্যে কোনো বাদ বিদা এদা বেদা না করিয়ে একদম স্মুথলি 3000 টাকা করে প্রত্যেক মাসে আন্দাই যাবে। কিন্তু দাদা শেষ নিশ্চিত হচ্ছে না গো। ফর্ম ফিল আপ করলেই পেয়ে যাবেন, পেয়ে তো যাবেন। আমিও হিন্দুর ছেলে, কি হিন্দুদের কি করেছে? হিন্দুদেরকে পায়ের পিছে মারছে। হিন্দু মুসলিম না, বাংলাদেশি হলে পুরো বাংলাদেশিকে বার করো। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে বাংলাদেশ থেকে আসবে তাকে বার করে দাও। সেই হিন্দু বলে না, শুধু হিন্দু বলে ছাড় দেবে, মোল্লা বলে বাদ দেবে, খ্রিস্টান বলে আমেরিকায় পাঠাবে, ওরকম কোনো আইন চলছে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেন্দু অধিকারীর উপরে ভারতের জনগণ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। ভাই জুন মাসের 1 তারিখ হয়ে গেল কিন্তু 3000 টাকা তো আসলো না। ফর্ম ফিল আপই তো শেষ হচ্ছে না। পুরা ওয়েস্ট বেঙ্গল এখন ফর্ম ফিল আপ নিয়ে লাফালাফি করতেছে। তোমার হইলো এই তুমি করছো, মানে যেইখানে যাচ্ছি মোমোর দোকান, চায়ের দোকান, বান্ধবীর বাড়ি, একটাই ডিসকাশন, আমরা পাবো না। এবার বলে অনেক কড়াকড়ি করছে, পরীক্ষার প্রশ্নপত্র নাকি যে কড়াকড়ি করছে, বলে জমি বাড়ি দলিল ব্যাংকে কত টাকা সব দেখাতে হবে। বাড়ির দলিল তো দিচ্ছে না শ্বশুর, ভাবছে যদি বৌমা দলিল নিয়ে চম্পট দেয়। এক বাড়িতে ধরো 3টা বউ, তাহলে কোন বউ পাবে? ও শাশুড়ির ফেভারিট ছোট বউ। 3000 টাকা কি আমরা পাবো না? এই নিয়ে গভীর আলোচনা চলছে আমার আর আমার বান্ধবীর মধ্যে। আমরা তো আবার অ্যাস্থেটিক গরিব, দেখতে লাগে না গরিব কিন্তু অ্যাকচুয়ালি গরিব। 12 পাতার ফর্ম ফিল আপ করতে এই অবস্থা, আর আমরা কত অ্যাসাইনমেন্ট জমা দিছি, পাতার পর পাতায় লিখছি পরীক্ষায়। 12 পাতার ফর্ম ফিল আপ করার পরেও যদি কেউ না পায়, তাদের দুঃখটা জাস্ট ভাবো। কাকিমা চিন্তায় পড়ে গেছে, 3000 টাকা হাতছাড়া হয়ে গেল না তো। শুনলাম নতুন বিজনেস শুরু হয়েছে, ফর্ম ফিল আপ করে দিতে 200 টাকা। 3000 টাকা শুনে যারা লাফাইছিল এখন ওরা ভাবতেছে আমাদের 1500 টাকাই ভালো ছিল রে। আমাদের পাড়ার কাকুও লক্ষ্মীর ভান্ডার পাইতো গো, এখন কাকিমাও পাবে কিনা সন্দেহ আছে। আমার অনেকে বলতেছে দাদা এই যে অন্নপূর্ণা ভান্ডার লইয়া আমাদের সঙ্গে যে সিনেমিনিটা খেলা হচ্ছে, এইটা লই তুমি কিছু একটু বলো। আগের সরকার আর যাই হোক, জাত পাত গরিব বড়লোক নির্বিশেষ সবার পকেটের মধ্যে মাস শেষে 1500 টাকা করিয়ে গুজে দিত। আমরা ছিলাম ওই 1500 টাকা লইয়ে মোটামুটি একটা রকম ছিলাম। তারপরে নতুন সরকার আসার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে তোমাদের কোনো চিন্তা নিয়ে লাগবে না। আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, যেই খাতার মধ্যে তোমাদের মমতা ব্যানার্জি টিয়াডু হইতো ওই খাতার মধ্যে কোনো বাদ বিদা এদা বেদা না করিয়ে একদম স্মুথলি 3000 টাকা করে প্রত্যেক মাসে আন্দাই যাবে। কিন্তু দাদা শেষ নিশ্চিত হচ্ছে না গো। আমাদের হাতে 3000 টাকা না দিয়ে 12-13 পেজের একখান বই ধরাই দিয়েছে, তার মধ্যে নানান রকম প্রশ্ন দাদা, যে প্রশ্নের উত্তরগুলো দিতে আমাদের মোটে ইচ্ছা করতেছে না। মানে ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে বরের কয়খান বিসি আছে সেইটাও আমাদেরকে বলতে হচ্ছে, ইচ্ছা করতেছে না দাদা। মনটা ভাঙি সইসু রয়ে গেছে, মনে হচ্ছে যে আমরা খাল কেটে কুমির লইয়াছি, কিন্তু জনসম্মুখে বলতে পারতেছি না। দাদা তুমি আমার হইয়ে একটু বলো, বিশাল ভয় লাগতেছে যে কারে ভোট দিয়ে লই আসলাম। হ্যাঁ ভাই, এইরকম নানান রকম আমার কাছে SMS আসতেছে। দেখো বাপ, আমার কথা যদি তোমরা জিগাও যে দাদা তুমি কি মনে করতেছো এই বিষয়টা লইয়ে, আমি চাই কোনো ভাতা মাতা পুরো দিয়াই বন্ধ করি ফেলাই। কোনো ভাতা দেওয়া হবে না, ভাতা দেওয়া হবে 2খানা ভাতা। এক হচ্ছে বৃদ্ধ ভাতা, আর এক হচ্ছে যারা পঙ্গু মঙ্গু কাজ করে খাইতে পারে না, হাত পা ভাঙাচোরা, তাদের জন্য। যারা সচল ক্ষমতা আছে যে আমি কাজ করে খাইতে পারবো, তাদের কোনো ভাতা দেওয়া হবে না, শুধুই মাত্র ওই 2টো ভাতাই চালু করা থাক, আমি যেটা মনে করি। কারণ এখনকার যুগে যেই সব স্বল্পল, এরা স্বল্পল না, বাইরের বেশি মা বাবারে কেউ দেয় না। প্রত্যেক মাসে যদি 3000 টাকা বা 5000 টাকা করে ঢোকে, তাদের অন্তত একটা ক্ষমতা থাকবে যে আমার মাসে 5000 টাকা সরকার দিচ্ছে, এবং যারা পঙ্গু, যারা কাজ বাজ করতে অক্ষম, তাদেরকে টাকা দেয়া হোক। আমি তো এটাই মনে করি। ফালতু ফালতু যাদের ক্ষমতা আছে
তাদেরকে টাকা দেওয়ার কোনো রকম দরকার নাই। কারণ তোমার ক্ষমতা আছে, তারপরেও যদি তুমি সেই ক্ষমতা খাটাইয়ে, গায়ে জোর খাটাইয়ে যদি টাকা পয়সা ইনকাম করতে না পারো, তাহলে তুমি এক ধরনের ভাই একটা বুঝা, রাজ্যের জন্য বুঝা, দেশের জন্য বুঝা। তুমি কাজ করো, তোমার দাবি হবে যে আমাকে কাজ দাও, আমার ভাতা লাগবো না। এই ভাতা ভাতা করে আগের সরকাররা আমরা কত ট্রল করতাম, বলতাম যে আমাদের ভাতা লাগবে না, ভিক্ষা লাগবে না, আমাদেরকে কর্ম দেন, শিল্প উন্নয়ন করুন, চাকরি দেন। কিন্তু সেই সরকারে হাঁটানির পরে নতুন সরকার আইছে, সেই সরকারের কাছেও সেই আমরা একই দাবি লিয়ে রয়েছি যে আমাদের ভাতা দেন, ভাতা পাচ্ছি না কিল্লাই। আমাদের না রক্তের মধ্যে ভিখারিপানা ঢুয়ে গেছে বা আমাদের যেইটা চাওয়ার দরকার সেইটা না চাইয়ে আমরা ভাতার পিছনেই দৌড়। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। পরিবর্তনের গতি কি বাপ রে বাপ! 1 মাস হয়নি, 20-21 দিন হয়েছে শপথ নিয়েছেন বিজেপির সরকার পশ্চিম বাংলায়। কি অরাজকতা আরম্ভ হয়েছে! এই কি অভদ্র বাঁদরের মতো আচরণ! সরকারে আমরাও এসেছি, সরকার আমরাও চালিয়েছি, এরকম ব্যবহার কেউ করেনি। কিন্তু মনে রাখবেন, আপনারা বিজেপি সরকার ভোট পেয়েছে 45.8%, 45.8% ভোট পেয়েছে বিজেপি, আর তৃণমূল পেয়েছে 40.8%। বিজেপি পেয়েছে 2,92,00,000 ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,60,00,000 ভোট। তা এমন কিনা যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখনো 40% ভোট তৃণমূল কংগ্রেসের সাথে আছে। বিজেপি 45% ভোট নিয়ে আজকে এসেছে। আপনারা এসেছেন, আপনারা ভালো কাজ করুন, আপনারা পরিবর্তন করুন, বাংলার মানুষের জন্য কিছু করুন। জবের থেকে এসেছেন এত ভূতের নাচ আরম্ভ করেছেন, ভূতের নাচ। কোথাও উচ্ছেদ করছেন, গরিব হকারকে তুলে দিচ্ছেন, কোথাও বেআইনি ভাবে আপনারা উইদাউট নোটিস ভাঙচুর করছেন, বাড়ি ভেঙে দিচ্ছে মানুষদের। কোথায় এত বছরের নামাজ রেড রোড থেকে তুলে ব্রিগেড প্যারেডে নিয়ে যাচ্ছেন, কোথাও ঈদে কুরবানি করতে দেবেন না, কোথাও ভাঙচুর করে পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছেন, কোথাও 7 বছরের পুরনো কোন ইয়েতে মিথ্যা কেস লাগিয়ে সব রাজনৈতিক কর্মীদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। কি আরম্ভ করেছেন? আর এই পচা ডিম ফেলা, আমরা যদি চাইতাম না অনেক পচা ডিম ফেলতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। এই ভদ্রতা আমরা দেখিয়েছি আপনাদের। তাই আপনারা এখন এসছেন, বিজেপিকে আমরা বলছি, অযোগ্য মানুষকে যদি সিংহাসন দেন সে ধরে রাখতে পারে না। এটা যেন আপনারা মনে রাখেন, এটা স্বামী বিবেকানন্দ বলেছিল, এটা আজকেও প্রযোজ্য। দয়া করে ভদ্রতার একটা সীমাতে থাকেন। 11-12 পাতার একটা পেজ দিয়েছেন, একটা ফর্ম দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। বাবার নাম থেকে, পরিবারের সদস্যর নাম থেকে, ইন্স্যুরেন্স আর জমির দলিল থেকে আরম্ভ করে সবকিছু নামিয়ে দিয়েছেন 3,000 টাকা মাসে পাওয়ার জন্য। সেটা কিছু না করে, সেটা সরলীকরণ না করে, বাংলার মানুষের জন্য দুটো ভালো কাজ না করে, এগুলো কি মাদ্রাম আরম্ভ করেছেন আপনারা! ছি 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 ছি। বলছে অন্নপূর্ণা ভান্ডার আপনাদের ফর্ম ফিল আপ করলেই পেয়ে যাবেন। একবার বলছে যে ফর্ম ফিল আপ করলেই হলো, ফর্ম ফিল আপ করলেই পেয়ে যাবেন, পেয়ে তো যাবেন না। কেন? একবার বলছে আপনারা ভ্যাকসিন নিচ্ছেন না, তাই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না। ভ্যাকসিন তো হচ্ছে সরকারের, তো ভ্যাকসিনটা কেন নিচ্ছেন না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে পুরো সেই ডাল মে কুচ কালা হে, মানে ভ্যাকসিন দিয়ে কি কোনো কিছু করার চেষ্টা আছে নাকি? বসফস হবে, এরকম ছুমন্ত ছু এরকমের, মানে এরকম কিছু ব্যাপার আছে নাকি? মানে একবার এক মুখে হাজারো রকম কথা, ভাই এক মুখে হাজারো রকম কথা না বলে ডাইরেক্ট বলে দিন যে দেব না। ডাইরেক্ট বলে দিন তো দেব না। 12 পাতার ফর্ম, তারপরে হচ্ছে কি এইদিকে করো ওদিক করো, 14 গোষ্ঠী। একটা সোজা কথা বলে দিন, যদি আজকে মানুষের আর্থিক অবস্থা বিশাল ভালো হতো, তাহলে আপনাদের কাছ থেকে না এইরকম এই ভিক্ষা চাইতো না মানুষের, ঠিক আছে? এমনি ভাতা বলতো না যে ভাতা দরকার আছে। কেননা অনেক মানুষ আছে 1,500 টাকায় কি হয়,
এই কথাটা বলে রেখেছে, ঠিক আছে? অনেকেই বলে রেখেছে যে 3,000 টাকায় কি হয়, আমাদের তো বিজেপি সরকার 3,000 টাকা দেবে। দেখ কেমন লাগে, মুখে একবারে নোড়া ঘষে দিচ্ছে। দেখ কেমন লাগে কি বলছে। আজকে এখন এসে বলছে যে কি বলছে ফর্ম ফিল আপ করলেই হলো, ফর্ম ফিল আপ করলেই মনে হচ্ছে পেয়ে যাবে। এখনই এসে এক কথা বলছে, আর এখনই কিছুক্ষণ বাদেই আর এক কথা বলছে। এক মুখে 7 রকম কথা, ঠিক আছে? তাই ওই আশা ছেড়ে দেন। হ্যাঁ, যেমন ওই ধুম্পা বলে দিয়েছে কালন্দি যে তোমাদের কি কি জোর করে বলেছে করতে, তো বলি এই কালন্দি, তোর তো কোনো ক্ষমতা নেই, যা দেখেছি তোর বাড়ি ঘরের যে অবস্থা, তোর আর্থিক অবস্থাটা প্রচন্ড লো ছিল। একমাত্র আমাদের দিদি যেটা ভাতাগুলো দিয়েছিল, যে প্রকল্পগুলো তোর চালু করেছিল, যার কারণে তুই পড়াশোনাটুকু করতে পেরেছিস। কিন্তু এখন তো সেইটুকুও পাবি না। এখন তো তোর ঘুষখোর দালালি করে করে অনেক টাকা পয়সা উপার্জন করে নিয়েছিস। এর বেলাতে তুই মুখ খুলছিস। একটা বাচ্চা মেয়ে যখন রেপ হয়ে আছে, ধর্ষণ হয়ে আছে, তখন তো কোনো কথা বলছিস না, তখন তো কোনো আওয়াজ পাচ্ছি না তোদের। হ্যাঁ, আরে আমার কাছে কথা হচ্ছে, আজকে আমাদের হচ্ছে অগ্নিমিত্রা দেবী, উনি বারবার করে বলছেন, মাননীয়া বারবার করে বলছেন যে ফর্ম ফিল আপ করলেই হলো, ভাবছেন পেয়ে যাবেন। কোনোদিনও না। ভ্যাকসিন নিয়েছেন? ভ্যাকসিন যদি না নেন তাহলে কোনোদিনও পাবেন না, ঠিক আছে? সরকারি ভ্যাকসিনটাও কিন্তু সরকারের, আর অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু সরকারের। তাই ভ্যাকসিন যখন নিচ্ছেন না, কেন তাহলে ফর্মটা নেবেন? মানে আমার না কোথাও না কোথাও সেই জবা খিচুড়ি না কি বলে না, সে খিচুড়ি টাইপের লাগছে যে ভ্যাকসিনের সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের কি সম্পর্ক, যে বারবার করে। দর্শক, শুভেন্দু অধিকারী ভেবেছে মানুষের উপরে জুলুম নির্যাতন করে মনে হয় সে ক্ষমতায় টিকে থাকতে পারবে, কিন্তু শুভেন্দু অধিকারী জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে শুভেন্দু অধিকারী পালানোর রাস্তা খুঁজে পাবে না। আপনারা খুব শীঘ্রই দেখবেন শুভেন্দু অধিকারীকে ভারতের হিন্দুরাই রাস্তায় পিটাচ্ছে। শুধু আপনারা সময়ের অপেক্ষা করেন। দর্শক, শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।